নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12ই মে টু 18th মে, অর্থাৎ এই 7 দিন সারাটা সপ্তাহ কেমন যাবে। অলরেডি আপনাদের কাছে আমি বলেছিলাম, যেহেতু এটা মঙ্গলের বছর, আমি দুটো রাশি বলেই বার্ষিক রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড। সুতরাং এই বছর যুদ্ধ বলুন, ভূমিকম্প বলুন, গরম বলুন এবং সামারের যে তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে। তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে, একাধিক দেশের, এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই কিন্তু আপনারা প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন। এবং এই যে গরম, অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প, সারা বিশ্বে দেখছেন একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম বেশি একটা অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কম বেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে। জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে। এই চাপ, এই টেনশন, এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে, বিশেষ করে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, এদের কিন্তু বিভৎসটা রাগ আসবে, খিটখিটে মেজাজ আসবে, শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে। এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি, সব মেষে, সব ধনু রাশি, সব সিংহ রাশি তার জন্য সবার যে হবে তা নয়, কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে। সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য, মকর রাশির জন্য কিন্তু এই এফেক্টে, যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য, মকর রাশি যারা, তাদের কিন্তু শরীরের বলুন, মানসিক বলুন, একটু অস্থিরতা কিন্তু আপনারা সাফার করবেন। চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি। এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ। এই সপ্তাহে অর্থাৎ 14 তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজিট করছে 14 তারিখেই। এবং 18 তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজিট করছে। অর্থাৎ এই 18, অর্থাৎ সপ্তাহের শেষ দিন 12 তারিখ থেকে 18 তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি, এই 12 তারিখ থেকে 18 তারিখ কিন্তু এই 18 তারিখ অর্থাৎ শেষ দিনে কিন্তু রাহু কেতু ট্রানজিট, সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো, পরের সপ্তাহে এফেক্ট হবে। সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল। সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি। কর্কট রাশি, গজকেশী যোগের প্রভাব কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কিন্তু অবধারিত পড়বে। অর্থাৎ আপনার কিন্তু আপনি বিবাহিত হন, সন্তানের উপরে, ফ্যামিলির জন্য আপনার কিন্তু এই সপ্তাহে অনেক কিছু প্ল্যান করবেন। আপনার ফ্যামিলির জন্য বা সন্তানের জন্য এই সপ্তাহে খরচ হবে কিন্তু আপনাকে কিন্তু বলবো, এই সপ্তাহে আপনি যদি খরচ হয়, আপনার মধ্যে কিন্তু একটা চেতনাবোধও আসবে। আপনার মধ্যে খরচটাকে কিভাবে কমাবেন বা কিভাবে কন্ট্রোল করবেন সেগুলো আপনি প্ল্যান করবেন। আপনার হেলথ নিয়ে অনেক বেশি আপনি চিন্তিত থাকবেন। আপনার মঙ্গল আপনার রাশিতে নিচস্থ হয়ে বসে আছে, সুতরাং আপনার শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে পেটের প্রবলেম, অ্যাসিডিটি, এইগুলো কিন্তু আপনাকে ভোগাবে। মাঝে মাঝে ঠান্ডা গরমের পরিস্থিতি, আপনার প্রচন্ড গরম লাগবে, আপনি হয়তো ঠান্ডা জল খেয়ে ফেলেন বা আইসক্রিম খেলেন, এই কিন্তু আপনাকে কিন্তু অনেকটা ভুগিয়ে দেয়। ফটকে ভাইরাল কোনো ফিভার, গলার কোনো ব্যথা, টনসিল, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। আপনাকে একটাই বলবো, প্রচুর রাগ আপনার হবে। আপনার রাগ কন্ট্রোল, রাগের জন্য কিন্তু আপনার সুসম্পর্ক অনেকের সাথে নষ্ট হয়েছে বা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আপনার ফ্যামিলির লোকের সাথে, ভাই বোনের সাথে আপনার সাথে একটা বাজে সম্পর্ক তৈরি, কারণ আপনার রেগে গেলে কিন্তু আপনার মুখের ভাষা ঠিক রাখেন না, আর আপনি গোপনীয়তাটা মেনটেন একদম করবেন। এই জিনিসটা কিন্তু আপনাকে অনেক বেশি ক্ষতির সময়, কিন্তু আপনি মাঝে মাঝে ভীষণ স্বার্থপরের মতো হয়ে যান। এই স্বার্থপরতা আপনাকে অনেক বেশি পিছনে ঠেলে দেবে। আপনার স্বার্থপরতা আপনাকে অনেক বেশি পিছনে ঠেলে দেবে, কিন্তু আপনি যতটাই পারবেন এই জিনিসটা আপনি অনেক বেশি ওপেন হন। ওপেন যদি হতে পারেন, আপনার রাগ যদি কন্ট্রোল, মুখের ভাষায় ঠিক রাখতে পারেন, আপনি অনেকের কাছে অনেক সাপোর্ট পাবেন। কারণ আপনার যাদের আপনি সাপোর্ট পান তাদের সাথে আপনি এক সময় ব্যাড বিহেভ করে ফেলেন। এটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আপনার চিড়চিড়া যে মেজাজ, সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, নাহলে লোকের সাথে আপনি কথায় কথা আপনি অশান্তিতে বা বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তার জন্য আপনি প্রচুর শত্রু তৈরি করে ফেলছেন। এই শত্রুতাই কিন্তু আপনার সবার সাথে একটা ডিস্টেন্স তৈরি করে দেবে। আপনার এইসবের জন্য মতভেদ তৈরি, বিশেষ করে ভাইয়ের সাথে কিন্তু আপনার মতভেদ হবে, মতবিরোধ হবে, এবং সেই সম্পর্ক কিন্তু অনেকটাই তলানি থেকে ঠেকবে। আটকে থাকা অর্থ আপনি পাবেন ঠিকই, কিন্তু মনের অস্থিরতা কিন্তু আপনার কাজ করবে। কোনো ব্যক্তি দ্বারা এক্সট্রা ইনকাম হবে, হঠাৎ করে আপনার উপযোজকে হেল্প করবে, হঠাৎ ধনলাভ হবে, কিন্তু মানসিক শান্তির অভাব হবে। স্টুডেন্ট যারা আছেন, কোনো সুযোগ আপনার কিন্তু আসবে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো সুযোগ, হঠাৎ কোনো যাওয়া, যে সুযোগ আপনি অপেক্ষায় ছিলেন সেই সুযোগ কিন্তু আপনি পাবেন। নতুন করে চাকরি পান, নতুন করে জব, নতুন করে প্রজেক্ট পাবেন, এবং আপনার
সন্তানের কাছে যথেষ্ট গুড নিউজ পাবে। আপনার সন্তান যদি বড় হয়, ছোট সন্তানের কাছে গুড নিউজ, সন্তানের কেরিয়ার যথেষ্ট ভালো হবে এবং সন্তানের জন্য বা ফ্যামিলির জন্য কোনো মাঙ্গলিক কাজ বা আপনার নিজের কোনো মাঙ্গলিক কাজ হয় তার জন্য কোনো গুড নিউজ আসবে। আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ব্যাংক, দীর্ঘদিন দিয়ে যে আপনি সরকারি যোজনা, সরকার ব্যাংক বা আপনি কোনো সরকারি অফিসে ছোটাছুটি করছেন সেই কাজে সফলতা আপনি পাবেন, কিন্তু ফ্যামিলির জন্য কিন্তু আপনার খরচ হবে। কোনো রিনোভেশন, রিপেয়ারের পেছনে, ওয়াটার সিস্টেমের পেছনে আপনার কিন্তু খরচ হবে এবং আপনার কিন্তু কেরিয়ার যেটা যথেষ্ট ভালো আছে। পার্টনারশিপে কোনো মতভেদ মতনৈক্য হবে, কেন একটাই কারণ, ডিউ টু ইউর বিহেভ, ডিউ টু ইউর মুখের ভাষা, এই জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। কোনো কারণে আপনার পার্টনারের সাথে অশান্তি হলো, আপনার কিন্তু পরে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে, সেটা ঠিক করতে হবে, কিন্তু আপনার নিজেকে নালে কিন্তু অনেকটাই আপনি পিছিয়ে যাবেন। কেননা একটা সময় আসবে যে সবার থেকে আপনার অনেকটাই ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। ঘুরতে যে আপনি প্ল্যান যে করেছিলেন পার্টনার সাথে বা বন্ধুদের সাথে ঘুরতে, প্ল্যানটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন, কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে সবার কাছে পৌঁছে যাক। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকদিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, কারণ আমি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে, দেশের বিদেশের যে কোনো জায়গাতে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে শুনুন, কেন অনলাইনে আপনারা প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা, প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো কোনো ফারাক হয় না, কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে। কেন হাতের ছবি, মুখে ছবি ঠিক মতো দিতে পারেন, আমি একদম প্রপার প্রেডিকশন আপনাদের দেবো, একদম আপনার ডেট অফ বার্থের দরকার হবে না। সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনার ভালো করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুন। নমস্কার।